যদি নিজেরা নিজেদেরকে পরিচালনা করতে পারি তাহলে রাষ্ট্রকে আমরা পরিচালনা করতে পারি। তাহলে এই হচ্ছে গণতন্ত্র। তো আমরা এটাই এই মাদারের এই ছোট্ট একটা অনুষ্ঠান, কিন্তু বিশাল একটা অনুষ্ঠান। আপনি দেখেন এই যে স্মৃতিগুলো আছে, এই যে আমাদের গ্রাফিতিগুলো আছে, আমি যারা চিকিৎসা দিয়েছেন আমাদের ডাক্তার ভাই বোন নার্স যারা আছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। অসম্ভব সুন্দর কাজ করেছেন তারা, একদম নিঃস্বার্থভাবে। এই চিকিৎসা যদি আমাদের কাজ আমাদের কাছে চলে আসে। আপনি যারা বিভিন্ন স্কুলের বাচ্চাদের নিয়ে ছবি আঁকেছেন, সুন্দর সুন্দর অপূর্ব ছবি, তাই বাচ্চাদের ক্রিয়েটিভিটিকে আমরা কী করে উৎসাহিত করছি। এখানে যদি বাচ্চারা আসতে পারে, এটা ছবি আঁকার জায়গা। আপনি ভেবে দেখেন, এই বাচ্চাদের শিক্ষার আরেকটা জায়গা কিন্তু আমরা তৈরি করে ফেলবো। এখানে গানের জায়গা এসে আপনার তারা গান রিহার্সাল করবে, নাটক রিহার্সাল করবে, যা কিছু করবে, সুন্দর অপূর্ব জায়গা। এটা করবে, এটা তাদের অধিকার, এটা তার কমিউনিটির জায়গা, এটা তারা করবে, এটা তাদেরকে ছেড়ে দিতে হবে যখন তারা এটা চায়। এটাই আমরা করতে চাই যে এটা একটা পরিসর, একটা গণপরিষদ। এবং আমি নিশ্চিত এই সরকার এইভাবে একটা গণপরিষদকে গড়ে তুলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তরের একটা শক্তিশালী নীতি এবং শক্তিশালী পরিকল্পনা এবং একই সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়নের একটা পথরেখা আমাদেরকে দিলেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমাদের মাননীয় প্রতিষ্ঠাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি বারবার মাননীয় বলছি কেন, ভারত আমার বন্ধু, কিন্তু আমি মনে করি যে একই সঙ্গে যে দায়িত্বে তিনি আছেন সেই দায়িত্বটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই দায়িত্বের যে পূর্ণ মর্যাদা নিয়ে সেই দায়িত্বের যে ক্ষমতা, সেই ক্ষমতাটুকু তিনি জনগণের পক্ষে তিনি ব্যবহার করবেন। আর আমি জানি এটা করবেন, এই বিশ্বাস আমার খুবই আছে। না হলে তিনি এত ব্যস্ততার মধ্যে এখানে আসতেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আশা করি যে আপনাদের কাছ থেকে আগামী দিনে আমরা আরও অনেক উৎসব আমাকে আরও দেখবেন। এই মাদারে বহুবারই ইনশাল্লাহ আমরা এই এলাকাটুকুকে গড়ে তুলব। সবার কাছ থেকে আমি আপনাদের দোয়া দরখাস্ত রইল। সবার প্রতি ভালোবাসা।